আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখেন, তাহলে বুঝতে পারবেন। ব্যারিস্টার সুমন এমপি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে রাস্তায় কিভাবে দুর্নীতি করে। আপনার কথা বিশ্বাস হচ্ছে না? পুরো ভিডিওটা টেনে দেখেন। ওবায়দুল কাদের বলছে যে এরকম রাস্তায় দুর্নীতি করে সেটার ব্যবস্থা আমরা নেব। রাস্তা এমনভাবে করছে রে ভাই, বিশ্বাস করবেন না। টান দিলে আপনার যেরকম টিনের পাতা যেরকম ফাইল ধরা ছিঁড়ে আসে, ঠিক রাস্তা এইভাবে তলটা ধরে উঠে গেতেছে। আর রাস্তার মাঝখান দিয়ে যে বেড়াগুনা দিছে, একদম জিআই তার, চিকন চিকন জিআই তার দিয়ে আপনি বেড়া দিছে, সেই বেড়াগুলো ভাঙ্গা পড়ছে। যে কোনো মানুষের শরীরের ভিতরে সেই জিআই তার গুণা দেয়া ঢুকতে পারে। এই ব্যারিস্টার সুমন এমপি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিছে এই ভিডিওটির মাধ্যমে যে রাস্তায় কিভাবে দুর্নীতি করে। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখেন। আর ভিডিওটি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটন অন করে রাখেন এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ। ভাই, আমি গরিব মানুষ, আমি অত ব্যাকগ্রাউন্ড দিতে পারি না, ভালো কথা বলতে পারি না, কিন্তু আমার ভিডিওটি দেখলে অবশ্যই ভালো লাগবো। চলুন, বেশি কথা বাড়াবো না। ব্যারিস্টার সুমন এমপি কীভাবে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিছে যে রাস্তাঘাটে কীভাবে দুর্নীতি শুরু করছে, এমনকি দুর্নীতি করতেছে। সেই কারণে ব্যারিস্টার সুমন এমপিরে অন্য এমপি যারা আছে তারা দেখতে পারে না। চলুন ভিডিওটি শুরু করা যাক। এত পাতলা কাজ কে করছেন? নিশ্চয়ই এখানে অনেক বড় দুর্নীতি আছে। ওবায়দুল কাদের আজকে তোমার স্ত্রী হাজার হাজার কোটি টাকা মালিক হয়েছে। কেউ না কেউ এখানে মারা যাবেন, এটা 100% শিওর। আপনি দেখেন, অবস্থাটা দেখেন। এবং এগুলোর ব্যাপারে এখন থেকে আমি সব জায়গায় যাব। বাংলাদেশে এরকম কন্ট্রাক্টরি করবে আর দুর্নীতি হবে না, এটা তো হইতেই পারে না। মহাসড়কের 9 কিলোমিটার অংশ সংস্কারের 6 মাসেই ফের নাজুক অবস্থা। ডিভাইডারের যে এই জিনিসগুলা, এত পাতলা রোড কে পাওয়া হচ্ছে, নিশ্চয়ই এখানে অনেক বড় দুর্নীতি আছে। এটা তো আর বলার অপেক্ষা রাখে না। এইসব অপকর্মের জন্যই দুর্ভোগ বেড়ে গেছে। তার সদুত্তর নেই ঠিকাদারি প্রতিষ্ঠানের। লাপাত্তা ঠিকাদারি প্রতিষ্ঠান। রাস্তায় টান দিলে খোয়া উঠে যায়, দেখেন অবস্থাটা কি। রাস্তায় পেজ দিয়ে আদিনছি, এগুলো কি কাজ? এতে দুর্ভোগই থেকে যাইবে। রাস্তার উপরে লিপ দিয়ে গেছে, এই যে আপনার পেজ দেয় নাই, পেজ হালকা দিয়ে পেজের উপরে হালকা অল্প খোয়া দিয়ে চলে গেছে, নিচে কোনো পাথর দেয় নাই, কিচ্ছু দেয় নাই। এই রোডে যে ট্রাক চলে, বৃষ্টি নামলেই রাস্তা উঠতে আবার ভাঙ্গা যেরম তেরম হয়ে যাবে। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেও সাড়া পাওয়া যায়নি। তবে সংস্কার কাজে অনিয়ম হওয়ার বিষয়টি স্বীকার করেছে সড়ক বিভাগ। জনস্বার্থের পরিপন্থী আর কয়েক কিলোমিটার রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। রোদ থাকলে ধুলাবালি আর বৃষ্টি হলেই কাদাপানি। জয়পুরহাট, আক্কেলপুর, বদলগাছি রাস্তায় এমন বেহাল অবস্থায় নাবিশ্বাস বাসিন্দারা। ভাঙাচোরা এই রাস্তার সংস্কারের জন্য কয়েক দফায় বাড়ানো হয়েছে মেয়াদ, সাথে বেড়েছে বরাদ্দ। তবে কাজের কাজ কিছুই না হয়, শুধু ভোগান্তি বেড়েছে। তবে 17 কোটি টাকা খরচ করেও রাস্তার এই বেহাল দশা কেন? সদুত্তর মেলেনি তার। এই ফ্লাইওভারটা যত্নের অভাবে কি পরিমাণ অযত্ন এবং অবহেলায় এবং কি পরিমাণ ঝুঁকি সম্পন্ন হয়ে যাচ্ছে দেখেন। এটা ভাঙতে এরকম বিভিন্ন জায়গায় ভাঙতেছে। এই যে দেখেন রড গুলা বেরোয় আসে, আপনি যদি রাতে আসেন, এই মিনিমাম এই দেখেন একজন অন্তত মোটরসাইকেলে যদি আসেন, কেউ না কেউ এখানে মারা যাবেন, এটা 100% শিওর। আপনি দেখেন অবস্থাটা দেখেন। আমার কথা হচ্ছে যে এত কষ্ট করে সরকার একটা কাজ করলো, এই যে এটা নারায়ণগঞ্জে পড়ছে, নারায়ণগঞ্জের উল্টা গাউসিয়া মার্কেটের সামনে যে ফ্লাইওভার। আমার কথা হচ্ছে এখানের কি কোনো অথরিটি বলে কিছু নাই? এখানের এমপি সাহেব আছেন, নৌকার ধানের সরার কত ধরনের নেতৃবৃন্দ আছেন, এখানের ইউনো আছেন, বুলতার ইউনো আছেন, ওসি সাহেব আছেন, এখানে কতগুলা কর্মকর্তা আছেন, তাদের কারো নজরে কি এগুলা পড়ে না? এই দেখেন যে যেভাবে পারে, যে গাড়িওয়ালা আছে ভেঙে টেঙে যাচ্ছে, কিন্তু কোনো খবর নাই। খালি আমি একটা অংশ দেখাইলাম, আর প্রথম তো আরো পাবেন। আমার বিশ্বাস আর 2-3 মাস পরে আইসা এই যে ডিভাইডার দিয়ে এতগুলা টাকা দিয়ে ডিভাইডার করা হয়েছে, এইগুলো আপনারা কিচ্ছু খুঁজে পাবেন না। আর এইটা আমি জানি না এত পাতলা কাজ কে করছেন। ডিভাইডারের যে এই জিনিসগুলা, এত পাতলা রোড কে করা হয়েছে, নিশ্চয়ই এখানে অনেক বড় দুর্নীতি আছে। এটা তো আর বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশে এরকম কন্ট্রাক্টরি করবে আর দুর্নীতি হবে না, এটা তো হইতেই পারে না। তবে দুর্নীতি যা হওয়ার হয়েছে, এখন যারা এখানে এই নারায়ণগঞ্জের বুলতার যারা নেতৃবৃন্দ আছেন, তারা যদি কোনো কারণে আমার এই ভিডিওটা চোখে পড়ে, কষ্ট করে যদি অন্তত সড়ক ও জনপথের যারা আছে, অথবা স্থানীয় নেতৃবৃন্দ যারা আছে, স্থানীয় অ্যাডমিনিস্ট্রেশন যারা আছে,
তারা যদি কষ্ট করে এই যে বলতাম যে ফ্লাইওভার, যেটা বাংলাদেশের জন্য একটা সম্পদ, এইটা যদি একটু ঠিক করে দিতেন, তাহলে একটা মানুষের জীবনও যদি বেঁচে যায় আর একটা গাড়ির অ্যাক্সিডেন্ট থেকে যদি বেঁচে যায়, এইটাই হইতে পারে আপনার দুনিয়া আখেরাতের জন্য একটা উসিলা হইতে পারে। আবারও আপনারা যারা এই বুলতাবাসী আছেন অথবা নারায়ণগঞ্জবাসী আছেন বা মাননীয় এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যদি একটুকু ব্যবস্থা করতেন তাহলে সিলেটবাসী হিসাবে আপনাদের জন্য একটু দোয়া করে দিতে পারতাম। আর নাইলে কি করব, আল্লাহর কাছে বিচার দেওয়া ছাড়া আর কোনো পথ থাকবে না। আপনারা একটু দেখতে পারেন, ভালো থাকেন, সুস্থ থাকেন।